এতই চমৎকার লাহার, এত সুন্দর, এতই চমৎকার কণ্ঠ দাউদের। যখন জবুর শরীফে টান দিতেন, সুরের মোহনায় মোহনায় আকাশের পাখিরা মরে মরে পড়ে যাইত। সুবহানাল্লাহ, কি আসতে হবে। সমুদ্রের মাছগুলি কিনারা এসে কান খাড়া করে দিয়ে ঘন্টার পর ঘন্টা দাউদের জবুর তেলাওয়াত শুনত। প্রতি শনিবারের দিন তিনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। আল্লাহ বলেন, ও ইহুদিরা, তোরা শনিবারের দিন মাছ মারবি না, কারণ ওরা তোদের প্রেমে আসে না, ওরা আমার দাউদের প্রেমে জবুর শোনার জন্য এই মাছগুলি আসে। এই ইহুদি জাত যারা আজকে ফিলিস্তিনিরা পৃথিবীতে মানবতা দেখাইতে যাইয়া আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, ফিলিস্তিনিরা এরকম ইসরায়েলিদেরকে জায়গা দিয়েছিল মানবতা দেখানোর জন্য। পৃথিবীর একটাই গোষ্ঠী, একটাই দেশ যারা মানবতা দেখাইতে যায় আজ বিপদে পড়ছে। বিপদে ফেলাইছে ব্রিটিশরা। ব্রিটিশরা কিন্তু একবারে লোক ভালা না, ওরা আন্তর্জাতিক মানের সিটার। কথা কর না কে? ব্রিটিশরা আন্তর্জাতিক সিটার, আন্তর্জাতিক মানে সিটার ছিল না। 200 বছর আমার দেশ শাসন করে শোষণ করে নিয়ে গেছে, নীল চাষ করাইয়া এদেশে দুর্ভিক্ষ আনার পরে এই বাঙালি জাতি যে অভাবে পড়ছে, আজও পর্যন্ত এই ভারতের জাতি সেই অভাব কাটায় উঠতে পারে না। ওরা আন্তর্জাতিক সিটার, ওরা শুয়োর কুত্তার সেচু নিকৃষ্ট। ওরা এ জাতি নীল চাষ করাইয়া লক্ষ লক্ষ মানুষ না খাওয়া মারছে। ওরা এ জাতিকে দারিদ্র সীমার নিচে ফেলাই দিয়ে তারপরে গেছে। ভারত পাকিস্তানের এই চাল দিয়ে যুদ্ধ বাধাই দিয়ে গেছে, কাশ্মীর সীমান্ত অশান্তি বাধাই থুয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইহুদি জাত ফিলিস্তিনি আইনা অস্ত্র শস্ত্র টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিয়ে আজকে ইসরায়েল একটা রাষ্ট্র গঠন করছে। পৃথিবীতে ইসরায়েল কোন রাষ্ট্র নামে কোন রাষ্ট্র কোন দিন মানচিত্রে ছিল না, ইতিহাসে নেই। আদম সফিউল্লাহ ওদের হযরতে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশকে বনু ইসরাইল বলা হতো। ওরা একটা গোষ্ঠীর নাম, কোন রাষ্ট্রের নাম না। ওদের কাছে রাষ্ট্র বানাই দিয়া সারা আরবে আজকে ৭৬ বছর ধরে 10 লক্ষ ফিলিস্তিনের জায়গা জমি দখল করে জোর করে মানুষকে হটিয়ে লক্ষ মানুষ হত্যা করে, হাজার হাজার নিরীহ শিশু বাচ্চাদেরকে হত্যা করে ওরা আজকে দখলদার হয়ে অসংখ্য মানুষের রক্ত হরণ করে ওরা খাচ্ছে। আজকে পশ্চিমারা ওদেরকে সাহায্য করতেছে। তার মানে বোঝা গেল মুসলমান কখনো সন্ত্রাস না। যারা আজকে ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করতেছে ওরাই হলো পৃথিবীর 1 নম্বর সন্ত্রাস। কথা বলে ঠিক না বেটে? সারা পৃথিবীতে খালি নেটা বাঁধা, বেজাল বাঁধা। মুসলমান সন্ত্রাস না, কথা বুঝে যাবে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে জুলুম কখনো মুসলমান বরদাস্ত করে না। আরে মুসলমান তো সেই বীরের জাত, 3000 মুজাহিদ নিয়ে মুতার প্রান্তরে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে মুসলমান জিহাদ করেছিল। না না হয় না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। কয় হাজার মুসলমান? কাফের কত? 2 লক্ষ মানুষ। 3000 মানুষের যদি পাথরও মারে, ঢিল ছুঁড়ে মারে, তো দাঁড়াইতে পারবে? 3 জন মানুষের 300 মানুষের যদি ফিডে রাস্তা খুঁজে পাবে? 2 লক্ষ কাফির ময়দানে দাঁড়ানো, মাত্র 3000 মুজাহিদ যুদ্ধ করেছে একসাথে। বলে আরো জোরে। তো সরাসরি যুদ্ধ, এখনকার মতো যুদ্ধ না, সরাসরি যুদ্ধ। তলোয়ার, ঢাল তলোয়ার নিয়ে সরাসরি যুদ্ধ। এখন তো একটু ফালাই ফুলিয়ে কোনা কালচি দিয়ে মোটর মোটর মাইরিয়ে এরপর আপনার LMG SMG ট্যাঙ্ক ম্যাং সাজোয়া মাজোয়া আরো বহুত কিছু ক্ষেপণাস্ত্র, অনেক কিছু সিস্টেম আছে।
নতুন অত্যাধুনিক পদ্ধতি বেরিয়েছে, বসে বসে ড্রোন দিয়ে আরো অনেক কিছু, অনেক সিস্টেম পদ্ধতি এখন বেরিয়েছে। সিস্টেম পদ্ধতির এখন অভাব নাই, কিন্তু তখন তো সরাসরি যুদ্ধ। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 মর্দে মুজাহিদ সাহাবীরা যুদ্ধ করেছে। 3 দিন পর্যন্ত না খেয়ে হযরতে রাসূল করিমের সাহাবী 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 দিন ক্ষুধার্ত ছিল। যুদ্ধের শেষ দিনে আব্দুল্লাহ বিন রাওয়াহা একটা গোশতের টুকরা একজনে নিয়ে নিক্ষেপ করে বলতেছে, আব্দুল্লাহ 3 দিন ধরে না খেয়ে যুদ্ধ করতেছো, তুমি বাঁকা হয়ে গেছো, সোজা হয়ে বসতে পারতেছো না, গোশতের টুকরাটা দিলাম একটু মুখে দিয়ে তুমি সিবাইয়া রস নিয়ে শক্তি সঞ্চয় করে নাও। মুখে যখনই দিছে তখনই জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাত ওরা কেটে ফেললো, বাম হাত কেটে ফেললো। জাফর ডাক দিছে, আব্দুল্লাহ কোথায় আছে? কালেমার পতাকা ধরেন, আমি শহীদ হতে চলেছি, শহীদ হতে যাচ্ছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা গোশতের টুকরা নিক্ষেপ করে দৌড়াই যে কালেমার পতাকা উড্ডীন করে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই জাত, জোরে বলেন, আমরা সেই মসজিদের জুতা চুরি করি। তুই তো করিস না, দাঁড়াক বেটা তো ঠিকই জুতা লয়ে যাচ্ছে। আমার মসজিদে প্রত্যেক জুমাতে 1000 টাকা উঠে গ্রিল কাটছে, সিন্ধুকের 2 দরজা কাইটে চোরে টাকা চুরি করে লেগেছে রাত্রে। মুতল্লি সাহেব হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে হেদায়েত করে। আল্লাহ যে 3 তালা কাইটে যে চোরে টাকা দিছে ওর দোয়া করলি আর কেমনি হেদায়েত হবে কন্ত? কি চোরের চোর, আল্লাহর ঘরে 3 দরজার তালা কাইটে তারপরে চুরি করছে। কত বড় নিকৃষ্ট চোর আপনি চিন্তা করেন। আমরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? হযরত দাউদের তেলাওয়াত শুনে বনের পশুরা পর্যন্ত স্টাক করে মারা যাইতো। সুরের মোহনা এতই চমৎকার ছিল, এতই সুন্দর সুর, পাখিরা পাগল পারা হয়ে যাইতো। বনের নদীর মাছগুলি নদীর কিনারে এসে কান লাগায় থাকতো। আল্লাহ ডাক দিলেন, না ইহুদিরা সাবধান, তোরা শনিবারের দিন মাছ মারবি না। ওরা কি করলো জানেননি? ওরা পুরা সমুদ্রের পাশ এলাকা ঘিরে ফেললো। দাউদ আলাইহিস সালাম যেখানে বসে জবুর শরীফ তেলাওয়াত করত, ফিলিস্তিনের পাশেই হযরতে দাউদের আস্তানা। হযরতে দাউদ নবী এই সমুদ্রের পাড়ে তিনি কোরআন জবুর শরীফ তেলাওয়াত করতেন। যে সমুদ্রটা গাজার সীমান্তের পাশে আপনারা দেখেন, এই সমুদ্রের পাড়ে দাউদ আলাইহিস সালাম জবুর শরীফ তেলাওয়াত করতেন। সমুদ্রের মাছগুলি এসে এসে হযরত দাউদের তেলাওয়াত শোনার জন্য পাশে বসে থাকতো। আর ইহুদিরা ওই শনিবারের দিন আল্লাহ মাছ শিকার করতে না করে দিলেন। ওরা চারপাশ দিয়ে ঘিরে ধরলো, একটু জায়গা রাখলো যাতে মাছ আসতে পারে। ওই জায়গার ভিতরে দিয়ে ফাঁকার মধ্য দিয়ে মাছ এসে হযরত দাউদের তেলাওয়াত শুনতো। আর ইহুদিরা রবিবারের দিন আইসা ওই মাছগুলি তারা মারতো। আল্লাহর পয়গম্বর দাউদ নবী ডাক দিয়ে বললেন, এই ইহুদিরা, এই শনিবারের দিন তোমরা মাছ মারবা না? ইহুদিরা কয়, আমরা শনিবারে তো মাছ মারি না, আমরা রবিবারের দিন মাছ মারি। কত বড় সিটার, চিন্তা করতে পারছে? ও জাতি আগে থেকে সিটার। 300 নবী হত্যা করছে এই জাতি, 300 নবী হত্যা করেছে। যেই জাতি নবী মেরেছে সেই জাতি ফিলিস্তিনের বাচ্চাদেরকে মারবে, তাতে কোনো কিছুই আসা যায় না। কথা কোন ঠিক কিনা? ওরা আগে থেকে নিকৃষ্ট। খুব মনোযোগ দেন। হযরত দাউদ নবী বললেন, তোমরা মাছ মারবে না। ওরা কা হুজুর, আমরা তো শনিবারের দিন মারি না, আমি তো রবিবারের দিন মারি। ওরা রোববারের দিন মাছ মারতে লাগলো।
আল্লাহর পয়গম্বর বলল না তোমরা মাছ মারো না, যদি মাছ মারো খোদার পক্ষ থেকে গজব আসবে। ওরা বলল দেখি কি গজব আমাদের উপরে আসে। ওরা রোববারের দিন মাছ মারতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ওরা রোববারের দিন মাছ মারলে কি হবে, মাছ টাছ মাইরে নিয়ে সুন্দর করে বাজি টাজি ফিরাই টিরাই করে রাত্রিবেলায় খেয়ে ঘুমাইছে। সকালবেলা উঠে দেখে সব কয়টা আল্লাহ বানর বানাই ফেলছে। আল্লাহু আকবার। কি বানাইছে? বানর বানাইছে। একটা লাশ বেডি বেডি বানর হইছে, বেড়া বেড়া বানর হইছে, ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চা বানর হইছে। ওরা যে এলাকার মধ্যে থাকতো ওই এলাকার মানুষেরা দেখতে গেছে, হাই হাই ওরা তো সকালবেলা বের হয়, আজকে 10টা 12টা বাজে গেল আসে না কেন? ওরা যায় দেখতেছে ওদের এলাকার সব বানর হয়ে গেছে, জাইলা পট্টি আর জাইলা পট্টি নাই, সব বানর হয়ে গেছে। 3 দিন পর্যন্ত তারা ওই বানর অবস্থায় ছিল। এরপরে 3 দিন পরে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। যারা হযরত দাউদ নবীর কথা মানে নাই, এই বনি ইসরাইলের এই বানরের জাত এখনো তারা আল্লাহর কথা না মাইনা আজকে বাইতুল আকসা দখল করার জন্য হাজার হাজার ফিলিস্তিনিদেরকে যারা হত্যা করে, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ওদের সাথে আমাদের জিহাদ চলবে। এই কথা বলেন ঠিক কি না? কিন্তু দুঃখের বিষয় আমার দেশে যে একদল আছে না, আছে এক মৌলবীর ওয়াজ শুনতেছি, এই গুস্তাখে রাসূল ইহুদির দালাল ওয়াজ করতেছে। দেখছেন ফিলিস্তিনে যারা মরতেছে মার খাচ্ছে ওদের অধিকাংশ দাড়ি নাই। আসলে কথা সত্য, যে সমস্ত যুবকরা যুদ্ধ করতেছে তাদের অধিকাংশ দাড়ি নেই। আচ্ছা তারা প্যান্ট শার্ট পরে, মহিলাদের বুরকা আছে কিন্তু হেজাব নাই, মানে মুখ ঢাকে না, এরা মুখ বের করে রাখছে। এ সমালোচনা করতেছে, এরা মার খাচ্ছে কিন্তু এদের সুন্নত নাই, এদের পর্দা নাই। বুঝতে পারছেন সে কি বুঝাইতে চাচ্ছে? এ বুঝাইতে চাচ্ছে যে জিহাদ করতে হলে পুরো পর্দা লাগে আর জিহাদ করতে হলে লম্বা দাড়ি রাখে। আচ্ছা ওই যে সৌদি আরবের টাকা পাইয়া এসি রুমে ঘুমাইয়া বড় বড় ঢকালা জুব্বা গায়ে দিয়ে লম্বা সরা দাড়ি রেখে মাথায় একবার ঘন্টা মন্টা মুড়ি দিয়ে ওই এমন ভাব হয়ে লইছে যে দুনিয়া বিজয় হয়েছে। আরে এই ইবলিস গুলো জানে না শাহজালাল ইয়ামানি মুজাররিদি 800 বছর আগে দেশে এসে কালেমার বীজ বপন করেছে, ইয়ামান থেকে এসে কালেমার বীজ দিয়ে গেছে, এই জমিনে কালেমা রোপণ করেছে, আল্লাহর পতাকা উড্ডীন করেছে। 800 বছর ধরে আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। শাহজালাল ইয়ামানি যেই দ্বীন এনে 360 আউলিয়া যেই ধর্ম এনে যে ঈমান এনে আকীদা এনে আমাদেরকে দ্বীন ঈমান আকীদা শিখিয়েছে, সৌদি আরবের পেট্রোডলার বিক্রি করা ওই নামাজ আমাদের দরকার নাই। শাহজালাল যেটা দিয়েছে এটাই ঠিক। কথা বলেন ঠিক না বেটা? শাহজালাল যেটা দিয়েছে এটাই ঠিক। শাহজালাল এক পাশে রাখলে ওদের হাজার মৌলবী আর এক পাশে দিলে শাহজালালের পেশাব মেরে দিলে পেশাবের সাথে ভেসে চলে যাবে। কথা কষ্ট হচ্ছে আপনাদের? শাহজালাল ইয়ামানি মুজাররিদি পেশাব করলে ও পেশাবের সাথে সমস্ত মৌলবী ভেসে চলে যাবে। বাকিটা বললাম না। ও আইসা আবার নামাজে ভুল ধরে লেগে, আগের লোক ভুল করতো লেগে নামাজ ঠিক হয়েছে না, মানে হাতে সহি করবার হয়েছে। আজাজিল কোথাকার, আগের লোকে ভুল করছে তাহলে ভুল করলে শাহজালাল করছে, ভুল করলে খাজা আজমিরি করেছে। আরে তো খাজা আজমিরি তো সেই আজমিরি। আজকে আমরা 2 কোটি আলেম, সারা পৃথিবীতে 2 কোটি আলেম কি করতে পারছি? 2 কোটি মাত্র ইহুদি ফিডাইয়া আমরা তারাই দিতে পারি। 2 কোটি আলেম সারা পৃথিবীতে, এত ওয়াজ, এত নসিহত, এত জিকির, এত ফিকির, তালিম, তরবিয়ত, তাবলীগ, আলোচনা, সমালোচনা, সেমিনার, এই আপনার মহাসম্মেলন, প্রত্যেক জুমাতে খুতবা, কোনো কিছুই তো বাদ যাচ্ছে না। মুসলমান কয়জন বানাইছে সারা পৃথিবীতে? দেখেন তো, খাজা বাবা আজমিরি একা ওয়াজ করছে, না ছিল ইউটিউব, না চ্যানেল, না ফেসবুক, না মিডিয়া, না সম্মেলন, না মহাসমাবেশ, না সেমিনার, না লং মার্চ, না পত্র, না পত্রিকা, না বই, না কিচ্ছু। হাঁটলেন, দাওয়াত দিলেন, হাঁটলেন, দাওয়াত দিলেন, হাঁটলেন, ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন? এই ওনার ওয়াজে 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। খাজা বাবাও খাজা বাবা। আর এখন 1.5 বাটের মৌলবী 2 ফাতা কইরা 3 দিনের ওয়াজ কইরা স্টেজ একটা পাইয়া টাকা না দিলে ওয়াজ হয় না,
3 লাখ দিয়ে ফাল দিয়ে খাজা বাবার সমালোচনা শুরু করছে। এগুলো জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামানোর দরকার। আপনি খুশি হন বেজার হন, ছাতা দেখার টাইম নেই। হকের উপরে থাকতে হবে, হক কথা বলতে হবে। যাদের মাধ্যমে দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, আযান পেয়েছি, কালেমা পেয়েছি, কোরআন পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, ঈমান পেয়েছি, দৌলত পেয়েছি, জীবনের জিন্দেগিতে হকের রাস্তা দেখেছি, তারা সম্মানিত আউলিয়া کرام যেই পথে, যেই মতে, যেই রাস্তা, যেই পথে, যে আকীদায় ঘুমিয়েছে, আমাদেরকে সেই পথে, সেই আকীদা, সেই রাস্তা, সেই মতে, সেই পথে ঘুমাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সহজ বুঝ, কঠিন কোনো বুঝ না, একবারে সিম্পল বুঝ। 1000 বছর আগে খাজা বাবা আজমিরি দ্বীন আনছে। 1000 বছর ধরে এই দেশে দ্বীন চলতেছে। আজ পর্যন্ত আমার নামাজের 1000 বছর কেউ ভুল ধরে নাই। আজকে হঠাৎ করে সৌদি আরব থেকে মৌলবি এসে নামাজে ভুল ধরে গেল, কারণটা কি? এটা হচ্ছে ইহুদিদের একটা চাল। ইহুদিরা বলে ডিভাইডেড নীতি, মুসলমানদের ভিতরে ভাগে ভাগে ভাগ করে দাও, মতে মতে ধাক্কাধাক্কি দিয়ে দাও। ওরা ধাক্কাধাক্কি করিয়ে মারামারি করে মরবে। কিন্তু এটা ইরান এবং মধ্যপ্রাচ্যের শিয়া সুন্নিরা বুঝে ফেলছে। আজকে লেবাননের হিজবুল্লাহ ওরা কিন্তু শিয়া, হামাস হলো সুন্নি। ইরান শিয়া কিন্তু হামাস সুন্নি। ইরান চিন্তা করলো শিয়া সুন্নি আজ দেখা যাবে না, আজ দেখতে হবে ইসরায়েল যখন বোমা মারে, মারার সময় কোনটা শিয়া কোনটা সুন্নি এটা দেখা মারে না, ওরা বোমা মারে প্রত্যেকটা মুসলমানের উপরেই মারে। অতএব আমরাও শিয়া সুন্নি আজকে ইসরায়েলের ব্যাপারে, বাইতুল আকসার ব্যাপারে কে শিয়া কে সুন্নি এটা আমরা দেখবো না, আমরা একসাথে লড়াই করব। ওরা ঠিক আজ একসাথে লড়াই করতেছে, কথা কোন ঠিক কিনা? ইসরায়েল ঢুকবার চায়, ঢোকে না, ডরায়। ঢুকতে চায়, ঢুকে না, ডরায়। প্রেসিডেন্ট বাইডেন বহুদিন আগেই বলছে তুমি ওদের ভিতরে যাইও না, বিপদে পড়বা। তার মানে বাইডেনের অন্তরে ভয় যিনি ঢুকাইলেন সে মালিকের নাম কি? হামাসের মাত্র 30,000 সৈন্য, 30,000 সৈন্য, এটা আমাদের ইমানের পরিচয়। আপনি তাদের দাড়ি দেখতেছেন, দাড়ি দিয়ে কি করবেন বলেন? দাড়িওয়ালা যদি ইহুদির পক্ষ নেয় তো দাড়িওয়ালা দিয়ে কি করবে? কি কথা কর না কেন? আরে এক বেটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ও বাইতুল আকসার জন্য জীবন দিচ্ছে। বলেন দাম কার বেশি? আপনি দাড়ি দিয়ে কি করবেন? যে বেটার দাড়ি আছে ওই ইহুদির পক্ষ নিচ্ছে, যে বেটার দাড়ি নাই ও বেটা বাইতুল আকসার জন্য যুদ্ধ করতেছে। তো আল্লাহর কাছে দাম কার? দাড়ি ছাড়া যে বাইতুল আকসার জন্য জিহাদ করতেছে ওর দাম আল্লাহর কাছে বেশি, ওর প্রত্যেকটা রক্ত আল্লাহর জন্য উৎসর্গ হচ্ছে। কথা কোন ঠিক কিনা? দাম বুঝে দিতে। সারা রাত নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যায় তো জিহাদের দরকার কি? হ্যাঁ, সাহাবায়ে কেরাম কেন জিহাদ করছে? সারা রাত্র নামাজ পড়লেও পারত, কিন্তু জিহাদের ময়দানে কেন গেছে? স্ত্রী পুত্র পরিজন সন্তানদের সব ফেলাইয়া জিহাদের ময়দানে জিহাদ করতে গেছে। প্রিয় সুন্নি মুসলমান খুব মনোযোগ দিয়া শুনিয়া যান। এই সেই ইহুদি জাতি বড় নিকৃষ্ট। আহা, বেঈমানদের কাছে, কিছু বেঈমানদের কাছে কিছু মুসলিম নামক বেঈমান মাথা বিক্রি করে দিবে। এটা আজকে থেকে না, বহু বছর আগে এই বাইতুল আকসা মুসলমান দখল করে নিয়েছিল খ্রিস্টানরা। সেটার নাম ছিল ক্রুসেড। ইতিহাসটা সংক্ষিপ্ত বলে দিয়ে যায়। এই ক্রুসেড 10 লক্ষ খ্রিস্টান সেনাবাহিনী, ইউরোপের সমগ্র রাজ্য এবং ইউরোপের সমগ্র সাম্রাজ্য, সমস্ত রাজারা মিলে বিরাট একটা বাহিনী করলো। ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের সব, আফ্রিকার খ্রিস্টান, ইউরোপের খ্রিস্টান, এশিয়া মাইনরের খ্রিস্টান, পুরা ইহুদি খ্রিস্টানরা মিলে 10 লক্ষ সৈন্য দিয়ে মুসলমানদের উপর তারা ঝাঁপিয়ে পড়ল। একটা একটা করে 23টা মুসলিম দেশ তারা দখল করে নিয়ে চলে গেল। 23টা মুসলিম দেশ দখল করার পরে বাইতুল আকসা, বর্তমান ফিলিস্তিন পর্যন্ত তারা দখল করে নিয়ে গেল। বাইতুল আকসা দখল করার পরে যেদিন তারা বাইতুল আকসা দখল করেছিল,
আজকে তো ৭৬ বছরে ১ লক্ষ ফিলিস্তিনি হত্যা হয়েছে, আর তারা ৩ দিনের মধ্যে বাইতুল আকসার ১ লক্ষ মুসলমান তারা শহীদ করেছিল। প্রায় গিরা পর্যন্ত রক্তে বাইতুল আকসা ডুবেছিল। এই বাইতুল আকসার জন্য আজকে থেকে যুদ্ধ না, বহু বছর আগে থেকে যুদ্ধ। উজাইর আলাইহিস সালামের সময় এই বাইতুল আকসা বক্তে নসর নামক একজন বাদশা, তিনি তামাম পৃথিবীর বাদশা ছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিল। পৃথিবীর মধ্যে 4 জনকে আমার আল্লাহ তামাম দুনিয়ার বাদশা বানাইছিল। একজনের নাম বক্তে নসর, আর একজনের নাম হলো আপনার ওই নমরুদ। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম হযরতে বাদশা জুলকারনাইন। তামাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। কাদুটির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরাতে বাদশা জুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাম 2 জন মুসলমান ছিলেন। বক্তে নসর কাফের ছিল। বাইতুল আকসা হত্যা করলো সে, হাজার হাজার মানুষ সে মেরে ফেললো। একবারে পুরা বাইতুল আকসাকে বিরান করে দিলেন। উজাইরকে আল্লাহ বলেন, উজাইর বাইতুল আকসা দেখার জন্য তুমি একটু যাও। হযরত উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসা দেখার জন্য গেলেন। বাইতুল আকসা উনি যায় দেখলেন হাজার হাজার মানুষের লাশ পড়ে আছে, বাড়িঘর আগুন দিয়ে পুরানো হয়ে গেছে, কোনো মানুষজন নাই, কিচ্ছু নাই। গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি সব মার্ডার, শুধু শিয়াল কুত্তে ঘুরতেছে, কোনো মানুষজন নাই। হযরত উজাইর ডাক কয়, রব এই বাইতুল আকসা শহরটা তো একবারে বিরান হয়ে গেছে, আল্লাহ এটা কি করে আবার নতুন করে শহর হবে? 50 বছর আগে ঢাকার ওই যে আপনার নদী আছে বুড়িগঙ্গা, 50 বছর আগে বুড়িগঙ্গা নদীর পানি মানুষ নিয়ে রান্না করছে, কিন্তু 50 বছর যাইতে না যাইতেই এই বুড়িগঙ্গার মানুষ তো রান্না করার দূরের কথা, বুড়িগঙ্গার পানির কাছে বাবা যাওয়াই যায় না গন্ধে। কি কথা ঠিক কিনা? ঢাকা শহর 100 বছর আগে শহর ছিল না, আজকে 100 বছর পরে কোটি কোটি মানুষের আবাস, কিন্তু 100 বছর পরে এটা মরুভূমিও হয়ে যেতে পারে। কি কথা করলে কেন? হযরত উজাইর ডাক ডেকে, রব কি করে এটা আবার পুনরায় গঠন হবে? আল্লাহ বলেন, উজাইর তুমি দেখবা এটা আমি কি করে আবার পুনরায় গঠন করি। হযরত উজাইর আলাইহিস সালাম বাড়ি থেকে আসছিলেন, ওনার হাতের মধ্যে ছিল খেজুরের আঙ্গুরের রস, আর ছিল রুটি, আর ছিল খেজুর, কিছু পানি নিয়ে আসছিলেন। উনি ওই খেজুর আঙ্গুরের রস ওনার খাবারের বাসনটা উনি পাশে রাখলেন। ওনার গাধা ছিল, গাধাটাকে উনি ওই ওনার পাশে একটা গাছ ছিল, ওই গাছের ডালের সঙ্গে গাধার রশি বাঁধলেন। ওই গাছের নিচে হযরত উজাইর ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আবার আল্লাহ জান কবজ করে নিলেন। এই জন্য ঘুমটা মৃত্যুর মতো, মানুষ যখন ঘুমায় তখন তার রুহুটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যান। ইমানদারদের রুহু আল্লাহ আরশের নিচে নিয়ে যান। সুবহানাল্লাহ বলা যাবে না? না হয় না? আরো জোর। এটা আশ্চর্য। ঘুমাইছেন আপনি, রুহু নিয়ে গেছে আরশে মুআল্লার নিচে, ওখান থেকে রুহুটা আপনার শরীরে অ্যাডজাস্ট কাজ করতেছে না। সুবহানাল্লাহ বাড়ি যায় বললেন, অনেক বলার দরকার। এই কুদরতের মালিক কে? আল্লাহ। আরশে মুআল্লার নিচ থেকে রুহু আপনার সাথে কাজ করতেছে, আপনি ঘুমোচ্ছেন। এই জন্য শরীয়ত মাসালা হচ্ছে, কোন ঘুমন্ত মানুষকে হঠাৎ করে ডাক দেওয়া রাসূল কারীমের নিষেধ আছে। ঘুমাই দিছে, হঠাৎ যদি বলে থাক চলি তো দেখবেন ও ঘুম থেকে উঠে এই ছটফট করতে থাকবে, মানে দিশে পায় না। ওই রুহুটা হঠাৎ আসতে সময়ের প্রয়োজন হয়, কষ্ট হয়, সে একবারে দিশাহারা হয়ে যায়। এই জন্য ঘুমন্ত মানুষকে আপনাকে আস্তে আস্তে ডাকতে, এ করিম, এ রহিম, ওঠ ওঠ, আস্তে আস্তে ধাক্কা দিতে হয়, স্পর্শ করতে হয়, আস্তে আস্তে ডাকতে হয়, ঘুম থেকে আস্তে আস্তে উঠাইতে হয়। তাহলে এই ঘুম সে পারফেক্ট হয়, সে অতিষ্ঠ হয় না, ঘাম আসে না, পেরেশানি হয় না, চিন্তিত হয় না। একসাথে জোরে বলা যাবে মারহাবা। রুহু যে ঘুমাইলে তার শরীরে থাকে না, হঠাৎ করে ডাক দেওয়া, এটা হলো তার প্রমাণ। আল্লাহ রাসূল উম্মতের এখানেও সুন্নাত শিক্ষা দিয়ে গেছে।
রাসূল করিম কত বড় হিকমতওয়ালা, কত বড় ইলমওয়ালা। আনা মদিনাতুল ইলম, আমি রাসূল ইলমের শহর। ওয়া আলী বাবুহা, আমার আলী হচ্ছে তার দরওয়াজা। কোরআন বলতেছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াত আপনি তেলাওয়াত করে শোনাবেন, বুঝাবেন। ওয়া ইউযাক্কিকুম, আমার বান্দাদেরকে আপনি পবিত্র বানাবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আমার বান্দা যেটা জানে না আপনি নবী সেটা শিখাবেন। মানুষ যেটা জানে না নবী সেটা শিখাবে। মানুষ যেটা জানে না রাসূল সেটা শেখানোর জন্য আসছে। অতএব রাসূলুল্লাহর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে ওরা হলো বর্তমান সমাজে ইহুদিদের চাইতেও নিকৃষ্ট। আপনি কুশিয়ান সাথে বেজারান ওগুলো দেখার টাইম নেই। কোরআন যা বলবে আমি তাই মানব। আল্লাহর কসম গলার মধ্যে ছুরি চালালেও কোরআনের বিপরীত যাওয়ার কোনো সুযোগ না। কথা কোন ঠিক কিনা? কখনোই গেলেই ইমান শেষ। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আল্লাহর জবানে, আল্লাহর কালামে, আল্লাহর ভাষাতে, আল্লাহর কোরআনে আল্লাহ তার নিজের জবান দিয়ে বলতেছে হুজুর বান্দাকে তাহা শিখাবেন। বান্দা যাহা জানে না, বান্দা যাহা জানে না আপনি সেটা শিখাবেন। সেটা শেখানোর জন্যই কামা আরসালনা ফীকুম রাসূল, আমি তাদের মাঝে আপনি রাসূলকে পাঠিয়েছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বিজ্ঞান কোনোদিনও প্রমাণ করতে পারে নাই যে মানুষ ঘুমাইলে রূহ শূন্যে চলে যায়, কিন্তু 1400 বছর আগে রাসূল বলে গেছেন মানুষ ঘুমাইলে রূহ আল্লাহ নিয়ে যায়। ঈমানদারদের রূহ আল্লাহর আরশে মুআল্লার নিচে নিয়ে যায়, বেঈমানদের রূহটা নিকট আসমানের দিকে থাকে। মোহতারাম, এই জন্য ঘুম থেকে হঠাৎ ডাক দিলে বান্দা ছটফট করতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল এই ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে ওঠানোর সুন্নত আদর্শ নবী নিজে হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছেন। ইনি আমাদের নবী। এ রাসূলের প্রশংসা আমি কেন, আমার শত জন্ম যদি আল্লাহ দিয়ে দেয় আর 1000 বছর যদি আমি তাফসীর করি, আল্লাহি বিল্লাহি মালিকের কসম করি যিনি হায়াত দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে কোনো সময় হায়াত শেষ করে দিয়ে ডাক দিয়ে নিয়ে চলে যাবেন, সে আল্লাহর কসম করি যিনি আসমান জমিন কুল মাখলুকের মালিক, সে আল্লাহর কসম করি হায়াত শেষ হবে, আবার হায়াত হবে, আবার হায়াত শেষ হবে, আবার হায়াত হবে। 1000 বছর যদি তাফসীর হয় তো রাসূল করিমের শান বলে বলে শেষ করার মতো যোগ্যতা নাই। কথা কোন ঠিক কি না? আছে? জোরে বলেন আছে? নাই। তিনি আমাদের নবী। এক বাক্যে এক কথাই শেষ, আল্লাহর পরেই তার মর্যাদা। কি কথা করলেন? কার পরে? কার পরে? কার পরে? নবীকে এক পাল্লায় দিবেন, তাম সৃষ্টি আর এক পাল্লায় দিবেন। 1.5 লক্ষ নবী এক পাল্লায় থাকবে, হাজারো বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত ট্রিলিয়ন কত বিলিয়ন ফেরেশতা আমি বলতে পারবো না। আপনার ল্যাপটপে আপনার ক্যালকুলেটরে তার কোনো জায়গা হবে না। এত ফেরেশতা সব এক পাল্লায় দিবেন। তাদের জিকির, তাদের ফিকির, তাদের ইবাদত, তাদের বন্দেগী, তাদের সিজদা আর এক পাল্লায় দিবেন। সমস্ত জিন এক পাল্লায় দিবেন। তাদের সিজদা, তাদের ইবাদত, তাদের জিকির, তাদের ফিকির আর এক পাল্লায় দিবেন। সব নবী রাসূলদের জিকির ফিকির ইবাদত আর এক পাল্লায় দিবেন। সব মানব জাতির জিকির ফিকির ইবাদত আর এক পাল্লায় দিবেন। সৃষ্টির ভিতরে বিজ্ঞান বলেছে 4 লক্ষ প্রজাতির জীব আছে। 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহ 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 জিকির করে, ওদের জিকির আর এক পাল্লায় দিবেন। সপ্তম আসমান ও ষষ্ঠ জমিনের ভিতরে যা আছে সব সৃষ্টির জিকির আর এক পাল্লায় দিবেন। আর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর এক পাল্লায় দিবেন। নবীর ওজনের সমান হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেটা? তিনি আমাদের নবী। এই নবী নিয়ে কোনো বিতর্ক নাই। যারা করে বুঝবেন এটা শয়তান। আসতে বললেন কেন? জোরে বলেন। যারা করে বুঝবেন এটা কি? শয়তান। এক পাল্লা শেষ। এত দলিলের দরকার? যদি আমি এই কথাটা আপনি চেঞ্জ করতে চান তো আপনি দলিল দেন। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম কাদুটি থেকে, একবারে কিয়ামত আপনার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। যদি বলেন যে হ্যাঁ রাসূলুল্লাহর ইজ্জত এদের চাইতে কম তো ডকুমেন্ট দেন, কিয়ামত
পর্যন্ত সময় এত ঝগড়া করতে হবে রসুল নিয়ে কারণটা কি? আপনার বুঝে আসে না, সেটা সাথে আপনার বুঝের দোষ। আপনার আকলে কুত্তায় পেশাব করছে, সেটা আপনার আকলের দোষ। আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। আপনার বুঝ আমাদের উপর চাপাই দিলে আমরা মাইনে নিব নাকি? কি কথা কর না কে? কখনই মরে গেলেও না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কষ্ট হচ্ছে আপনাদের? একবারে ক্লিয়ার, পরিষ্কার কথা। এর চেয়ে পরিষ্কার কথা আমার কাছে না। ভালো লাগলে মানবেন, তাহলে অসুবিধা নেই। নবী আপনার, কবর আপনার, প্রশ্ন আপনার, জবাব আপনার, হাসর আপনার, জিজ্ঞাসা আপনার, জবাব আপনার, দিয়েই তো জান্নাতে যেতে হবে। এত সহজ। রসুল করিমের কদম ছাড়া, নবীর হামদের পতাকা ছাড়া, রাসূলুল্লাহর সুপারিশের পতাকা ছাড়া আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ওয়ালা কসম করি একটা উম্মত জান্নাতে যাবে না। যদি যায় তো প্রমাণ দাও। কিয়ামত পর্যন্ত টাইম দিয়েছি, সারা কোরআন শরীফ খুলে দেবে, একটা আয়াত দিতে হবে। রাসূলুল্লাহর মাকামে মাহমুদ ছাড়া, হামদের পতাকা ছাড়া, সুপারিশের পতাকা ছাড়া, নবীর মাধ্যম ছাড়া কোন উম্মত জান্নাতে যাবে আমাকে দেখিতে হবে। আল্লাহ সরাসরি বলে দিয়েছেন, হাবিব আপনি আগে জান্নাতের তালা খুলবেন, আপনি আগে আপনার উম্মত নিয়ে জান্নাতে যাবেন, আপনার আগে কেউ যাবে না। অর্থাৎ নবীর আগে কেউ হাসরের মাঠে জান্নাতের তালা খুলতে পারবে না। নবীর মাধ্যম ছাড়া কোনো উম্মত জান্নাতে যাবে না। এটাই আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত। যদি দলিল থাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে যান। কি কথা বলেন না? আমার ঝগড়ার দরকার আছে? দেন দলিল, কিয়ামত পর্যন্ত সময়। আমাকে তফসির করে আপনাকে বুঝাইতে হবে, দুনিয়া ডাইন বাম করে বুঝাইতে হবে। কে এত দায় ঠিকছে নাকি? এক বাক্যে শেষ। যদি থাকে তো আপনি দেন, হয়ে গেল। ওনাকে নিয়ে ঝগড়া করার কি আছে? উনি ঝগড়ার ঊর্ধ্বে, মেসালের ঊর্ধ্বে। নবীর সাথে কোনো তুলনাই চলে না। কি কথা ঠিক কিনা? তুলনাবিহীন। ঝগড়া করলেই বুঝতে হবে, তার প্রস্তুত হবে। আমরা বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে। কেউ আমাদেরকে বেদাতি বলুক, না ওই শিরিকি বলুক, না ওই সিন্নি পাটি বলুক, না জিলাপি কর বলুক, ও সাথা আমরা দেখার টাইম নেই। আল্লাহ বরাতে রাখছে জিলাপি খাবো, রাখছে বিরিয়ানি খাবো, গরু জবাই দিয়ে বালা করে কইসে বিরিয়ানি রান্না করে খাবো। আল্লাহ দিছে রিজিক, খাইয়ে সাইরে দিয়ে লাভ কি? বিসমিল্লাহর সাথে খাবো, আলহামদুলিল্লাহ শেষ করে দিব। আমরা খাবো, তোমরা চাইয়ে থাকবা। খারাপ কিছু কইছি? আমি তো ঝগড়ার কথা কইনি। যদি পছন্দ না হয় তো চাই থাকবেন। আমরা আল্লাহ খাইতে দিচ্ছে, খাইতেই থাকতাম। আল্লাহ কবুল করুক, বলে না আমি। কষ্ট হচ্ছে? চলবে? একসাথে বলি তো আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক আমাদের দেশে সনাতন ধর্মের যারা আছে, আমি কোন ধর্মকে কটাক্ষ করব না, কারণ কোন ধর্মকে কটাক্ষ করে দিনের দাওয়াত দেওয়া রাসূলুল্লাহ নিষেধ আছে। ওনাদের একটা বিশ্বাস হচ্ছে ওনাদের 33 কোটি দেবতা আছে। থাকতে পারে ওনাদের বিশ্বাস ওনাদের কাছে, ওটা আমার ফাংশন। আল্লাহ ওনাদের সঠিক বুঝ দিক আমরা দোয়া করি। তো সনাতন ধর্মের যারা আছে তাদের 33 কোটি দেবতা। তাদের বিশ্বাস হচ্ছে 33 কোটি দেবতা 33 কোটি ধরনের কাজ করে। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের রব কয়জন? আরো জোরে। সব কিছু যিনি একসাথে নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি সে রব, তিনি ব্যতীত আর কোন রব নাই, ইলাহা নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, শুরু নাই, শেষও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। একসাথে। ইহুদিদের সাথে আমাদের মত পার্থক্য কখন থেকে শুরু হলো এবার আসেন। আমি উজাইরের ঘটনা বলতেছি। ওরা বলে বাইতুল আকসা ওদের, খ্রিস্টানরাও বলে ওদের, মুসলমানরাও বলে ওদের।
এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি না মুসলমান? মিল্লাত আবিহিম, আমাদের মিল্লাতের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই বুকে হাত বাঁধে এক মৌলবী ওয়াজ করছে, ইব্রাহিম ইহুদি, ইয়াকুব ইহুদি, সুলাইমান ইহুদি, দাউদ ইহুদি, মুসা ইহুদি, ঈসা ইহুদি। ওরে শশান কোথাকার, ওরে শশান করে জুতা দিয়ে কায়দা মতো একবারে পেয়াসায় বসাইতে হবে। কি কথা কর না কেন? এত দলিলের দরকার কি? তুই বুঝিস না, জানিস না, তুই ওয়াজ করতে আসিস না। কি কথা আমি খারাপ বলছি? তুই যে বিষয়ে জানিস না সেটা কইতে যাবি কি? আমার প্রশ্ন এটা। আমি যেটা জানি বুঝি আমি সেটা বলবো, যেটা জানি না সেটা নিয়ে খুঁচাখুচি করতে যাবো কেন? ও বুঝিস না, তুই আইসিস কে ওয়াজ করতে? ও ভারতের এক মনে, ও আগে কি ঘোড়ার টিম বাংলা টাংলা পড়ছে, এই এখন বিরাট বড় ওই হ্যাগার মুনাজার আজম হইছে, সূরা ফাতিহাও ঠিক মতো কইতে পারে। বুঝতে পারছেন? মূর্খ সূর্খ ইলিটারেট দিয়ে দেখ গেছে ঘুরে ভাই, এগুলো বইলে লাভ নাই। আসলে এগুলো কিয়ামতের আলামত। কি কথা কর না কেন? কিয়ামতের আলামত চলতেছে। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রাখছে কি? মুসলমান। যারা বলেন কি মান? ইব্রাহিম আলাইহিস সালাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম কি? ইসহাক আলাইহিস সালামের ভাই ইসমাইল আলাইহিস সালাম কি? ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম কি? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম কি? তারপরে দাউদ আলাইহিস সালাম কি? তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম কি? তারপরে উজাইর আলাইহিস সালাম কি? তারপরে মুসা আলাইহিস সালাম কি? তারপরে ঈসা আলাইহিস সালাম কি? সব নবীরা কি? একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কি? বাইতুল আকসা কাদের? বাইতুল আকসা কাদের? বাইতুল আকসা কাদের? বাইতুল্লাহ কাদের? মসজিদে নববী কাদের? ওরা এসে দখল করে নিয়ে, জায়গা দখল করিয়ে ওরা আজকে আজকে দখলদার হয়ে ওরা বুঝাইতেছে এর অধিকার আছে। ওরে শয়তান কোথাকার, অধিকার আছে। চোরে যদি আইসে চুরি করার সময় আমি যে চুরি করবো আমার অধিকার আছে, তা আপনি কি করবেন? এক চোরে চুরি করতে তো মালিকে ধরে ফেলছে, মালিকে কায়দা মতো ফিডাচ্ছে, উত্তম মাধ্যম দিতেছে, আর চোরে কয় ফিডাও কি লেগে? ওই চুরি করতে এসিস, তোরকে সুমা মরে বেড়া শোনো, আমি যে চুরি করতে এসি আমার ইচ্ছা এসি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আমি আল্লাহর হুকুমই চুরি করবার আইছি। দলিল কি খারাপ দিছে? পুরে সুরার সুরা, কত বড় যুক্তি সুরা, কি দলিল দিয়ে খারাপ করছে। মালিকে আরো কায়দা মতো পিটাইতেছে, দলিল দেওয়ার পরে আরো পিটাইছ। বুঝিস নেই তোরে আল্লাহ চুরি করতে পাঠাইছে, আর আমার আল্লাহ তোর কিলাইতে দিচ্ছে। চোরেরও দলিল আছে, ওইরকম ইসরায়েলেরও দলিল আছে। কি কথা কর না কেন? চোরের দলিল যেমন বনি ইসরায়েল, বর্তমান ইসরায়েল আর আমেরিকার দলিল কেমন? আমার অধিকার আছে। তুমি আমার জায়গা দখল করিয়া, আমার মানুষ মেয়ে আমার মসজিদ দখল করে তোমার অধিকার আছে না? তোদেরকে থাকার জায়গা দিয়েছিল মুসলমানরা দয়া করিয়া। আমরা যেমন রোহিঙ্গাদেরকে দয়া করে থাকতে জায়গা দিছি, 50 বছর পরে যদি বাংলাদেশ দখল করে রোহিঙ্গারা তোরা বেরোয় যায় দেশ আমরা, তখন আমরা দুঃখ ছাড়া কিছু আছে? তো এরকম ইহুদিদেরকে জায়গা দিয়েছিল ফিলিস্তিনে, ওরা কয়টা ইহুদি মরে টুকে যাবে, কোথায় খাবে, থাকবে, ঘুমাবে, দয়া করে ওদেরকে জায়গা দিচ্ছে। দয়া করে জায়গা দেওয়ার পরে ওরা কি করছে, এই আস্তে 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 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর দখল করছে। আপনি কল্পনা করতে পারবেন ওরা কত বড় জুলুমবাজ, কত বড় জুলুমবাজ পৃথিবীতে। এই জুলুমবাজদেরকে আজকে পশ্চিমারা সাহায্য করে। যারা এত বড় জুলুমবাজদেরকে সাহায্য করে, ওরা যদি আমার দেশের দোস্ত হয় তো আমার দেশ বেশি খেয়ে ফেলাবে। বুঝতে পারছেন? এজন্য খুব সাবধান, যা করবেন খুব হিসাব কিতাব করে করবেন। আজকে কিন্তু লিবিয়ানরা বুঝতেছে জ্বালা কারে করে। গাদ্দাফি ও দেশের জন্য সোনার হরিণ ছিল, এই বেচারারে খামাখা পশ্চিমাদের কথা শুনে মাইরিয়ে আজকে লিবিয়ানরা আজকে বুঝতেছে কি জিনিস, হারাইছে কি জিনিস।
আমরা তো অনেক সময় মাথা মোটা বুঝি না গুড়াটা। হুজুকে মাতাল বাঙালি সিলে কান লেগেছে একবারে দৌড় মেরে দিচ্ছে। সাবধান, ওই ভেজাল জঞ্জাল করিয়া আর একজনের গাড়ি বাড়ি ভাঙ্গে পুরায় কিন্তু আপনার আবার জিহাদ করবার যায় না। এগুলি করেন না, কিন্তু এগুলি জিহাদ না। জিহাদ যদি দেখতে হয় তো আজকে হামাসরা করতেছে, ওরা হলো অরিজিনাল জিহাদ। ওদের প্রত্যেকটা ফোঁটা রক্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগতেছে। কথা করে ঠিক কিনা? একবারে নির্ভেজাল জিহাদে ওরা রত আছে। আল্লাহ ওদেরকে সাহায্য করুক। আরো জোরে বলে না আমি বলতেছিলাম হযরত উযাইর আলাইহিস সালামের কথা। ইহুদিদের সাথে আমাদের পার্থক্য কোথায়? খুব মনোযোগ দেন। হযরত উযাইর আলাইহিস সালাম রবকে বললেন, রব, বিরাট এই ভূখণ্ডটা আজকে বিরান হয়ে গেছে। আল্লাহ, কি করে এই ভূখণ্ড আবার জনবসিত হবে? আল্লাহ বলেন, উযাইর দেখবা, তোমাকে আমি দেখাচ্ছি। হযরত উযাইর আলাইহিস সালাম গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে আল্লাহ ওনার জান কবজ করে নিয়ে গেলেন। ওই গাছের নিচে আমার আল্লাহ উযাইরকে একদিন আর 2 দিন না 100 বছর পর্যন্ত আল্লাহ গাছের নিচে বসায় রাখলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর? 100 বছর পর্যন্ত লোক চক্ষুর আড়ালে রাখলেন। 100 বছরে তার শরীর বসলো না। 100 বছর পর্যন্ত আল্লাহ তারে বসায় রাখলেন। আহা, 100 বছর পর্যন্ত আল্লাহ তারে ওই গাছের নিচে বসাইলেন। তার গাধা মরে পচে হাড্ডিগুলি একবারে সাদা হয়ে বের হয়ে গেল, কিন্তু তার ওই যে পানি ছিল আর ওই খেজুর ছিল, রুটি ছিল এবং আঙ্গুরের রস ছিল, এগুলি নষ্ট হলো না। হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তারে আবার জিন্দা করলেন। 100 বছর পরে যখন আমার আল্লাহ জিন্দা করলেন, সর্বপ্রথম তার চোখ আল্লাহ জিন্দা করলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখ জিন্দা করার পরে আমার আল্লাহ বাকি অঙ্গ প্রত্যঙ্গ জিন্দা করলেন। আল্লাহ দেখালেন, উযাইর, তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমারই আমি আল্লাহ কেমনে জিন্দা করতেছি তুমি দেখো। হযরত উযাইর 100 বছর পরে জিন্দা হলো। যখন তিনি ঘুমাইছিলেন তখন ছিল সকালবেলা, যখন তিনি জিন্দা হলেন তখন ছিল বিকেল বেলা। আল্লাহ ডাক দিলেন, উযাইর রে, কত বছর ধরে তুমি এখানে ঘুমানো, কত বছর ধরে তুমি এখানে মরে আছো? উযাইর বলে, রব, সকালবেলা ঘুমাইছিলাম, এখন বিকেল বেলা হয়েছে। আল্লাহ, সকালে ঘুমাইলাম, এখন তো বিকেল হয়েছে। আল্লাহ, এই তো মাত্র ঘুমাইছি আর মাত্র ঘুম ভাঙলো। আল্লাহ বলেন, না রে উযাইর, তুমি সকাল আর বিকাল করো নাই, তোমার এই সকাল আর বিকালের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পার করে দিছি। কষ্ট হচ্ছে? এবার মেরাজ বুঝাই যাই। অ্যাটেনশন, 5টা মিনিট। নবীজি এই মসজিদে বাইতুল আকসাতে মেরাজে গেলেন। 1,24,000 নবী রাসূলগণ নবীজির পিছনে ইক্তেদা করার জন্য মসজিদে আসলেন। আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে রওনা দিলেন। এখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসায় গেলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। তখনও শরীয়তে নামাজ আসেই নাই, কিন্তু নবী 2 রাকাত পড়াইছেন। একসাথে বলবেন মারহাবা। তখনও শরীয়তে নামাজ, নবীর এলেম বুঝে যান, তখনও শরীয়তে নামাজ আসেই। নবীজি তখন 2 রাকাত নামাজ পড়িয়ে ফেলেছেন। প্রশ্ন করে দিয়ে যায়, জিব্রাইল নামাজ শিখাইলেন না, নামাজ তখন আসেই নাই, 2 রাকাত নামাজ নবী নামাজ পড়িয়ে ফেলছেন। এই বিদ্যাটা বুঝে যাবে। জিব্রাইল বললেই নবী জানতো, জিব্রাইল না বললে নবী জানতো না, এই কথা তেমন কোনো শক্ত ভিত্তি নাই। জিব্রাইল ছাড়াও নবী জানতো। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন আনছে জিব্রাইল, কিন্তু জিব্রাইল নিজেও জানতো না। পাঠাইছে কে? কার কাছে? যিনি পাঠাইছেন তিনি জানে, যার কাছে পাঠাইছেন তিনি জানে, মাঝখানে আর কেউ জানে না। পাসওয়ার্ড। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি কি করে আপনাকে নবীর শান বুঝাবো বলে?
অ্যাটেনশন, মনোযোগ দেন। নবীজি মেরাজ করে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে টুরিয়ে দেখে টেকে আইসে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে সপ্তম আসমান পাড়ি দিয়ে তখন অজুর পানি গড়ায়। না না আসতে হইল একসাথে বলেন কিসের পানি গড়ায়? সৌদি আরবে মক্কায় গেছেন কে কে একটু হাত উঁচা করেন তো। মক্কায় যারা গেছে আচ্ছা হাত নামান। মক্কার মাটি বাংলাদেশের মাটি একরকম, ওখানে পানি পড়লে কি গড়াইতে থাকে? বালিতে খায় না? নবীজি অজু করতেছেন পানি গড়াচ্ছে, অজু করছেন পানি গড়াচ্ছে, তার মানে কতটুকু সময়? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। বাংলাদেশে না একটু সময় লাগবে 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট ধরলাম। সৌদি আরবের পানি অজু করতেছে গড়াচ্ছে 1 সেকেন্ড। নবীজি মেরাজ করে আসছে তখনও গড়াচ্ছে। আরো জোরে এবার আসে। প্রিয় নবীজি বাইতুল আকসাতে যেই মসজিদ নিয়ে আজকে যুদ্ধ, এই মসজিদে আল্লাহর নবী ইমামতি করলেন। 1.25 লক্ষ নবী এই মসজিদে এসে নামাজ পড়লেন। আরো জোরে। নামাজ পড়তে সময় লাগছে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ একামত দিয়ে 10 মিনিট। নবীদের নামাজ আর আমরা নামাজ তো এক নামাজ না। আমরা তো ভূতে পড়ি আর ভূত কই উঠি, ভূতে পড়ি আর ভূত, মানে নামাজে ফাল্লা দিতেছে, ভূত ভূত করে যায় আর ভূত ভূত করে যায় আর। এটা মুনাফিকের নামাজ। গণ যেটা উঠার নাম এটা মুনাফিকের নামাজ, এটা ইমানদারের নামাজ না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা কিছু নামাজ আছে, বিআই নামাজ, খাতিরের নামাজ, বিপদের নামাজ, সামাজিক নামাজ। শুক্রবারের যে নামাজ, এই নামাজ হলো সামাজিক নামাজ। সারা সপ্তাহে নামাজ পড়ে না, শুক্রবার দিন গোসল মোসল করে দিয়ে একটু ফাঁকজমি গাই দিয়ে একটু সেন্ট পেন্ট মাইরি দিয়ে ভাব দিয়ে দিয়ে মসজিদে যে বসে দিয়েছি। বিরাট বড় বুজুর্গ শয়তানে আসে, বাপ রে বাপ কত বড় দুলাভাই আমার, সাইজে বুঝেছি। সারা সপ্তাহে নামাজ দেয়, ও এখন নামাজ হয়েছে। এটার নাম হলো সামাজিক নামাজ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর এক নামাজ হচ্ছে বিয়েই নামাজ। বিয়ে জীবনেও নামাজ পড়ে না, নতুন আত্মীয় বাড়ি গেছে, বিয়ানো আহেনো নামাজ যাই চলেন যাই নামাজে, ঢাকায় বসে ঘুরতেছি। তাই চিন্তা করলো নামাজে যদি না যায় তো বিয়ে কি মনে করবে? এটা বিয়ের ডরে নামাজে গেছে, আল্লাহর ডরে না। আর একটা হচ্ছে সামাজিক নামাজ। সামাজিক বিচার সালিসে বইছে সব গ্রামের মানুষ এক জায়গা। এখন ইমাম সাহেব বা চেয়ারম্যান সাহেব মুরব্বী মাতুব্বর সাহেব বলতেছে আসেন, আজান দিচ্ছে জোহরের নামাজটা পড়ে আসে। তো নামাজ পড়তে এসে অনেকে মুইতেও তো পানি নেই না। আমার দেশে অনেকে বিচার সালিশ করে মুইতে পানি নেয় না। বিরাট বড় মাতুব্বর সাহেব, মনে কিছু নিয়েন না, কিন্তু দুঃখের সাথে বলতেছি, যে বেটা মুইতে পানিলে না সে বেটা আল্লাহর প্রতি তার কোনো ডর নাই, ভয় নাই। হে তার বিচারের ভিতরে কোনো তাল বাতাল ঠিক নাই। ও টাকা পাইলে অন্যদিকে বিচার মেরে দিবে। হ্যাঁ কি কথা কর না, হাসা কথা হক কথা তিতে লাগে। হক কথা তিতা, বিচার কি করবে? সে মুইতেই তো পানি নেয় না, তো সে কি বিচার করবে? বিচার আমার করতে দেন, আমার অন্তরে আল্লাহর ভয় আসবে। হুজুরে করতে দেন, ওনার অন্তরে আল্লাহ 2 নম্বর বিচার যদি করে দিই, কিয়ামতের মাঠে কি অবস্থা? আমি আজকে এই সামান্য কটার বিচার যদি স্বজন প্রীতি করে দিই, কিয়ামতের মাঠে আমার উপায় কি হবে? যাদের ভিতরে তাকওয়া আছে বিচার তারা করবে, মুতে পারি না এটা বিচার কি করবে? মনে কিছু নিয়ে না, এগুলো দুঃখের সাথে বলতেছি। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে যে কথা বলছিলাম। হযরত উযাইর আলাইহিস সালাম এদিকে ফিরে যায়। লম্বা কথা বাড়াইলে টাইম পাস হয়ে যাবে, সময় কম, কাজ বেশি। মাদ্রাসার ছাত্ররা ফাগরি ফুগরি পাইছে, মারহাবা কর। ফাগরি কয়জনের যুগ? 5 জন। 5টা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাদ্রাসার বয়স কত? 40 বছর না? 40 বছরে প্রত্যেক বছরে 5টা করে যদি হাফেজ বের হয়, একবারে সর্বনিম্নই ধরলাম 5 জনই বেরিয়েছে। 4 কত হয়? 200 কোরআনের হাফেজ এই মাদ্রাসা থেকে বেরিয়েছে। এই কোরআনের হাফেজরা আবার যায় কিন্তু কোরআন ঘাস কাটতেছে না, তারাও এরকম 200-400 করে এক একজন তৈরি করছে। তাহলে এরকম ধরেন 1000 কোরআনের হাফেজ যদি মাদ্রাসা থেকে বের হয়, 40 বছর আগে যেই বেটা মাদ্রাসা বানাইছে, এই 1000 হাফেজের কোরআনের সওয়াব ওই বেটার কবরে খালি যাচ্ছে, খালি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। একসাথে বলবেন না মারহাবা? এই 40
বছর ধরে যারা টাকা পয়সা দিতেছে তাদের বাপের গোষ্ঠী, তাদের দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী, কাদুটি আদুটি, ডাইনে বামে, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মধ্য পাড়া, উপর পাড়া, নিচ পাড়া, কোনো পাড়া বাদ গেছে না। যত মানুষ এই মাদ্রাসায় 1 টাকা 2 টাকা দিয়েও কবরে চলে গেছে, তার কবরে ওই হাজার কোরআনের হাফেজের সব চলে যেতেছে। আসতে হয়ে গেল না? আরো জোরে বলবেন। আমাদের দেশে 1 টাকা একটা বিড়ির দাম কত? হ্যাঁ, আমি খাইটাই না কইতে দিই 5 টাকা সর্বনিম্ন। আমি গতকালকে জিজ্ঞেস করছিলাম, এক বেটা কইছে হুজুর 5 টাকা। তো বুঝলাম যে বেটা বিড়ি খায়। আপনারা বলে এই ডরে কইতে চাচ্ছেন না। বিড়ির দাম 5 টাকা, একটা বিড়ির দাম 5 টাকা। প্রত্যেকদিন একজন বিড়ি করে কয়টা বিড়ি লাগে? আজকে হিসাব কষে দিয়েছে, খালি ওয়াজ করলো। একজন বিড়িওয়ালার বিড়ি লাগে কয়টা? একজনকে জিজ্ঞেছিলাম, চাচা বিড়ি কয়টা লাগে? 60টা লাগে। আমি জিন না মানুষ? যাই কন, আমার বিড়ি লাগবে। ওকে খান, মরার একদিন পর্যন্ত খাইতে থাকেন, দেখেন কদ্দূর কি হয়। তারপরে মরার পরে অসুবিধা নেই, ফেরেশতারা বিড়ি আপনারা খাওয়াইবে। ওই সময় খুব ঢকালা বিড়ি পাবেন, উক্কা সহ, একবার কায়দা মতো বিড়ি দিয়ে দিবেন। তার কি করবো, যে 60টা বিড়ি খায়, তো কি পরিমাণে খায় বেড়া। গেছি বাথরুমে, পাবলিক টয়লেটে বাথরুম করে বেরোইছেন, বিড়ির গন্ধ। কেয়ারটেকারের 10 টাকা দিয়ে বললাম, বেটা পরিষ্কার করিস না, ভিতরে বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যে গেছিল এতে বয়ে বয়ে বিড়ি টানছে। তাই আমি বললাম, বিড়ি কি ওখানে খাওয়ার জায়গা? আর তো কত জায়গা আছে। হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছেন? তার মানে বিড়ি তারে দড়ি ফেলাইছে, হে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে দড়ি ফেলাইছে। হ্যাঁ, বিড়ি তার শরীরে ধরে ফেলছে। তো প্রত্যেক দিন এই 10টা বিড়িও যদি খায় তো মিনিমাম হলো 50 টাকা খরচ। সে খালি বিড়ির পিছনেই প্রত্যেক দিন 50 টাকা খরচ করে। মাসে গেল 1500 টাকা, বছরে গেছে 18,000 টাকা। বছরে 18,000 টাকা সে বিড়ি খাইছে। কিন্তু দুঃখের বিষয়, মসজিদের ইমাম সাহেবের বেতনে 100 টাকা মাসে এটা দেয় না। আসতে কম কে, জোরে বলে। মাদ্রাসার জন্য 500 টাকা বরাদ্দ করছে, যে বাবা আপনি এলাকার মানুষ, আমরা মাদ্রাসায় 500 টাকা মাসে দিয়ে। ও 6 মাস পর্যন্ত টাকা দেয় না। ঈদের দিন আসার পরে কেশিয়ার সাহেবকে দিলেন না, পরে নিয়ে ঈদের দিন নিয়ে, ঈদের দিন আসার পরে কিছু কিছু দেন না, মাদ্রাসা আপনি দিবেন না, না ঈদের খরচা ফরচা করে ফেলেছে, টাকা পয়সা নাই। বিড়ি চলতেছে কিন্তু মাদ্রাসার টেয়া চলে না। এইবার তো আবার ঘুমায় ঘুমায় স্বপ্ন থেকে আমি জান্নাতে 80টা হুর পাবো। কি কথা কন না কে? এই বেটা স্বপ্ন দেখে আমি মরে গেলি জান্নাতে আল্লাহ আমার 80টা হুর দিবে। শয়তানে আসে আর কয় তোরে হুর দিবে না, কায়দা মতো। তো বিড়ি খাওয়ার পয়সা পাও, মাদ্রাসা মসজিদে দেওয়ার পয়সা পাও না, তোমার কি হুর আল্লাহ দিবে না, মরে দেয়। তো ভাই এগুলো দুঃখের সাথে বলতে হচ্ছে, আজ আপনাদেরকে হিসাব কষে দিলাম। আমার দেশের মানুষ আমরা বেহুদা টাকা নষ্ট করি, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য খরচা করবার চাই না। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। কথা কোন ঠিক কিনা? এগুলো বুঝে আমাদের যাওয়াটা জরুরি। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে। প্রিয় মুসলমান, হযরত উযাইর আলাইহিস সালামের কথাটা আমি বলে দিয়ে যাই। হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব ঘুমাইছিলাম তো সকালবেলা, ঘুম ভাঙলো তো বিকেল বেলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, উযাইর তুমি সকাল আর বিকেল করো নাই, তুমি সকাল আর বিকেলের ভিতরে 100 বছর আমি আল্লাহ তোমারে কাটাই দিছি। নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বাইতুল আকসায় 1.25 লক্ষ নবীর সাথে নবী কথা বললেন। এরপরে প্রথম আসমান গেলেন, তারপরে প্রথম আসমানে নবীদের সাথে সাক্ষাৎ হলো, দ্বিতীয় আসমানে দেখা হলো, তৃতীয় আসমানে দেখা হলো, চতুর্থ আসমানে দেখা হলো, পঞ্চম আসমানে দেখা হলো, ষষ্ঠ আসমানে দেখা হলো। সিদরাতুল মুনতাহায় গেলেন, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে আল্লাহ নবী জান্নাত জাহান্নাম দেখে আরশে মুআল্লায় কথা বলে তিনি আল্লাহ বলেন, হাবিব আপনারা 50 ওয়াক্ত নামাজ দিলাম, নিয়ে চলে যান। আল্লাহ নবী নিয়ে আসলেন। ষষ্ঠ আসমানে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী ডাক দেয়, হুজুর আমার শিক্ষা এবং দীক্ষা অনুযায়ী, আমার বুঝ অনুযায়ী আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না।
আপনি তাড়াতাড়ি যান, আল্লাহর কাছ থেকে কুমাই নিয়ে আসেন। নবীজি ষষ্ঠ আসমান থেকে আবার সিদরাতুল মুনতাহায় আসলেন, এখান থেকে 5 ওয়াক্ত কুমানো হলো। আবার ষষ্ঠ আসমানে গেলেন, মুসা নবীকে আরো 5 ওয়াক্ত কুমান, আরো কুমাই নিয়ে আসেন। আল্লাহর নবী আবার সিদরাতুল মুনতাহায় গেলেন, ওখান থেকে আরো 5 ওয়াক্ত কুমাইলো। এইভাবে 9 বার আসা যাওয়ায় 45 ওয়াক্ত কুমাইয়া আমার আল্লাহ 5 ওয়াক্ত নামায় রাখলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয়েক তো 5 ওয়াক্ত। গেলেন কয়বার? 9 বার গেলেন আর আসলেন, 18 বার হয়েছে যাওয়া আসা দিয়ে। গেলেন আসলেন 9 বার, যাওয়া আসার রাস্তায় 18 বার গেলেন আসলেন। এত জান্নাত ঘুরে ঘুরে দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের জাহান্নামে যায় দেখে নবীজির চাচা আবু তালিব পার মধ্য করো, হাত বাড়াবে। আল্লাহ বললেন, হাবিব হাত নামান, হাত উঠেন না। চাচার বেলায় দোয়া করলে কবুল করে নিব, কিন্তু উম্মতের বেলায় দোয়া করলে কবুল হবে না। চাচা চান না উম্মত চান? নবীজি হাত নামে বলেন, আল্লাহ আমার উম্মত দরকার। আমাদেরকে নবী ভুলে নাই, চাচা ভুলে গেছে, আমাদেরকে ভুলে নাই, আপন ভুলে গেছে, উম্মত ভুলে নাই। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত। উম্মত হইছি, উম্মতের মতো হইতে পারি নাই। কি কথা কন ঠিক কিনা? উম্মত হইছি, উম্মতের মতো হইতে পারি না। অন সুদ খাই, অন ঘুষ খাই, অন আরেক বেটার ক্ষতি করি, ও আরেক বেটার মাথায় বাড়ি দেই, টাকা নিছি হাওলা তার জীবন দেই না। কি উম্মত? টাকা নিচার দেয়, দোকানে বাকি খাইছে আর ফেরত দেয়। দোকানদার চিন্তা করে দিছি 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, 900 গ্রাম বুঝেই দিয়ে দিছি। হেউ চালাকি করে, হেউ চালাকি করে। আচ্ছা আপনারা বলেন, মানুষ ঠকায় কি কেউ জিততে পারে? যে ঠকায় সে নিজে ঠকে। কথা ঠিক কিনা? যে ঠকায় সে নিজে ঠকে যায়। নবীজি মেরাজ থেকে ফিরে আসছে, তখন ওযুর পানি করা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তার অর্থ কি? নবীর সাথে আল্লাহর মেরাজ হয়েছিল, সৃষ্টিকে আল্লাহ স্টপ করে রাখছে। 100 বছর দুনিয়া চললো, উজাইর আলাইহিস সালামকে আল্লাহ গাছের নিচে স্টপ করে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেহ বসে না, চুল খসে না। হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ কি দেখাইলেন? আল্লাহ বলেন, উজাইর তুমি তোমার খাবারের দিকে তাকাও। তাকায় দেখে আঙ্গুরের রস আছে, পানি আছে, রুটি আছে, খেজুর আছে, কিচ্ছু নষ্ট হয়নি। উজাইর তুমি তোমার গাধার দিকে তাকাও। তাকায় দেখে গাধা মইরে আড্ডি গুড্ডি বেরিয়ে সাদা হয়ে যাচ্ছে। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আল্লাহ বললেন, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। মনোযোগ দেন। হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বলেন, উজাইর দেখো তোমার এই যে মরা গাধা মরে হাড্ডি বের হয়ে গেছে। উজাইর রে, ও উজাইর তুমি তোমার পানির দিকে তাকাও, খাবারের দিকে তাকাও, এগুলি আমি আল্লাহ নষ্ট করি নাই। উজাইর রে, দেখলে আমি আল্লাহর কারিশমা, দেখলে আমি আল্লাহর কুদরত। হযরত উজাইর সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান। আল্লাহ বলেন, উজাইর বাইতুল আকসার দিকে তাকাও। বাইতুল আকসার দিকে তাকায় দেখলে 100 বছর আগে যেটা বিরান ভূমি হয়েছিল, 100 বছর পরে সেই শহর আগের চাইতেও সুন্দর হয়েছে। হাজার হাজার মানুষে সেই শহর আবার ভরে গেছে। ইসরাইল যতই চেষ্টা করুক মুসলমান শূন্য করবে বাইতুল আকসা। ওই ইসরাইল চিরতরে জমিন থেকে হারায় যাবে, কিন্তু এটা মুসলমানের সম্পদ, মুসলমানেরই থাকবে। এখানে আবার আজান হবে, কালেমার আওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে? হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক তো মরে গেছে, এখন আমার বাড়ি যাওয়ার দরকার, গাধা ছাড়া আমি কেমনে যাব? আল্লাহ বলেন, উজাইর রে, তোমার গাধাগুলি হাড্ডি গুড্ডি তুমি এক জায়গা করো, এক জায়গা করে হাড্ডি এক জায়গা করে গুছাই গাছে আনো, এরপরে দেখবা গাধা কিভাবে জিন্দা হয়। হযরত উজাইর আলাইহিস সালাম দেখলেন, হায় হায়
গাধার সামনের পা সামনে চলে গেল, পিছনের পা পিছনে চলে গেল, মেরুদণ্ডের পা মেরুদণ্ডে চলে গেল, মাথার হাড্ডি মাথার কাছে চলে গেল, কানের হাড্ডি কানের কাছে চলে গেল, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা সেটা ফিটিং সিটিং হতে লাগলো। উজাইর দেখলেন চামড়া গজাইলো, গোশত হইল, রক্ত হয়ে গেল, পিত্তথলি হয়ে গেল, পেট হয়ে গেল। ওই গাধাটা কিছুক্ষণ পরে দাঁড়ায় হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সে আল্লাহর পাওয়ার আছে না বুড়ো হইছে? আছে, যখন আছে সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত কার? সাবু কার কাছে? এই কথা বুঝে কবরে যেত। হাড্ডি থেকে আল্লাহ গাধা বানাইছে, জিন্দা হয়ে গেল গাধা। ওই গাধার পিঠে শুয়ে দিয়ে উজাইর আলাইহিস সালাম বাড়ি গেছে। কত বছর পর? 100 বছর পরে গেলে কেউ আর চিনি। উজাইর আলাইহিস সালাম যখন ইন্তেকাল করছিলেন তখন বয়স ছিল 40। এখন 100 বছর পরে গেল, তাহলে কত হইলো? 100। ওনার ছেলের বয়স হয়েছে 120 বছর। ওনার যে দাসী ছিল এটার বয়স 110 বছর। খুব মনোযোগ না, ওনার দাসীর বয়স উপরে 140 বছর। এটা বুড়া হয়ে গেছে, বুড়ি সহে দেয় না। তো উজাইর আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে গাধা নিয়ে যাইতে 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 বাড়িঘর আর ছিল না। 100 বছর পরে সব চেঞ্জ হয়ে গেছে। কোনটা বাড়ি ছিল কোনটা ঘর ছিল কিছু ছিল না। ঘুরতে 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 লোকের জিগায়, এ লোকেরা তোমরা কি উজাইরের বাড়ি ছিল? সুবহানাল্লাহ কইলেন, যার বাড়ি হে চিনে না। নবী উজাইর উনার বাড়ি উনি চিনে না, আর আপনি মরে যাইয়া আজ অথবা কাল তো মরাই লাগবে। নিজের যত সুন্দর বাড়ি আর বিল্ডিং করে দিয়ে যত ভাব চক্কর দেখে দেমাক টেমাক শক্তির গহমার এগুলো দেখে কবরে চলে যান, 4 পয়সাও দাম নেই, 4 পয়সাও দাম নেই। দুনিয়াতে মানুষের কোনো অহংকার নাই। অনেকে বিরাট বড় পয়সার অহংকার করেন। আচ্ছা আপনাদেরকে বলি, যে বেটার 1000 কোটি টাকা আছে হ্যাঁ তার বাথরুমে কি আতরের গিরা নাই? তো কিসের গন্ধ? হে বেটার বাথরুমে তো বেড়াই বইতে না, তো হ্যাঁ তার অহংকারের কি আছে? হেতায় যে বেগুন খায় আমরা সেই বেগুনই খাই, হেতায় যে পোলট্রি খায় আমরা সেই পোলট্রি খাই, হেতায় যে গরু খায় আমরা সেই গরু খাই, হেতায় যে ছাগল খায় এটা আমরা ছাগলই খাই। ওই হেতায় যে লাউ শাক খাই ও আমরা একই লাউ শাক, হের লাল শাক আমরা লাল শাক এক শাক, হের ওই কি বলে মূলা শাক আমার মূলা শাক এক শাকি, হের ইলিশ পদ্মার ইলিশ আমার পদ্মার ইলিশ এক ইলিশই, হের ওই সমুদ্রের চান্দা মাছ আমার চান্দা মাছ একই চান্দা। কি কথা কর না কেন? তো দেমাগের কি আছে এখানে? হেতাই 7 দিন গোসল না করে শরীর থেকে বাড়া গন্ধ কর। কি কথা কর না কেন? তুই একই তো এটা নিয়ে কোটি টাকা ইয়া ক্ষমতা দিয়ে এত বাউ দিয়ে লাভ করি। ডিসি না এসপি না ওই ওসি না কি এই যে বিরাট হুজুর না বক্তা তক্তা ও সাঁচা অহংকার করে লাভ কি? হ্যাঁ কিসের অহংকার বলেন তো? গোসল 7 দিন না করলে সবার শরীর থেকে বাড়ার গন্ধ আসে। কি কথা কর না কেন? প্রেসিডেন্ট বাইডেন হাতে যদি 7 দিন গোসল না করে তার শরীর থেকে বাড়ার গন্ধ আসে। কি কথা খারাপ বলছি? ও রাশিয়ান প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, বিচারপতি, আর আপনি কি বলে ওই বড় বড় ডাক্তার, দুনিয়াতে ডাক্তারি বিদ্যায় যে কি বলে আপনার নোবেল পুরস্কার পেয়েছে, এই লোকও যদি 7 দিন গোসল না করে তো শরীর থেকে দুর্গন্ধ আসবে। কি কথা বল ঠিক কিনা? তো মানুষের কোনো অহংকার আছে? তো অহংকার কার? জোরে বলেন কার? এই অহংকার দুনিয়াতে যাতে না আসে, আসলেই শেষ, আসলেই ধ্বংস, মানুষের কিচ্ছু নেই। একসাথে 7 দিন আপনি যদি বিরাজ না করেন আপনার মুখ থেকে পায়খানার গন্ধ আসবে। কি কথা খারাপ বলছি? পায়খানার গন্ধ 7 দিন আপনি খালি দাঁত মাজবেন না, বিরাজ টেস্ট করবেন না, 7 দিন পরে আপনি আপনার স্ত্রীর কাছে গেলে ঝাঁটু পিটা করে দিয়ে ধুর এটা তো ফসা বাথরুমের গন্ধ এসেছে। মানুষের কোনো অহংকার নাই বাপ, এগুলি মানুষের জন্য। অহংকার একমাত্র আল্লাহ। হযরত উযাইর 100 বছর পরে দেশে ফিরলেন, বাড়ি ঘর কিছুই চিনেন না। জিজ্ঞেস করে উযাইর, শুনছো গো এই দেশে উযাইরের বাড়ি কোন জায়গায় বলো? উযাইরের ছেলে মেয়েরা আসেনি বলো? বলে হ্যাঁ, উযাইর নামক একজন আল্লাহর বান্দা ছিল, নবী ছিল, তার বাড়ি তো ওই এলাকায়।
খুঁজতে খুঁজতে বাড়ি চলে গেছেন, বাড়িঘর চিনে যায় না। 100 বছর পরে সব পরিবর্তন হয়ে গেছে। যায়া দেখে উজাইরের দাসী একবারে বুড়ি হয়ে গেছে, চোখে দেখে না। দাসী বসে বসে কাঁদতেছে। সালাম দিলেন আর ডাক দে বলেন, যে কি উজাইরের বাড়ি? দাসী ডাক দেখা, হা কে আপনি গো? উজাইরের খোঁজ নেন, অথচ উজাইরের খোঁজ তো আজ পর্যন্ত কেউ নেয় না। বলে আমি উজাইর, 100 বছর ধরে আমি মরেছিলাম, 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা বানাইছে। দাসী ডাক দেখা, হায় হায় বলেন কি? 100 বছর পরে আল্লাহ আবার জিন্দা বানাইলো। কি করে বুঝবো? আমার উজাইর তো মুস্তাজাবাতুদ দাওয়া ছিল। উজাইর দোয়া করতে দেরি হইতো, দোয়া কবুল হইতে দেরি হইতো না। আপনি যদি উজাইর হন, আমি আপনার দাসী, আজ বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, চোখে দেখি না। আপনি আমি ল্যাংড়া হয়ে গেছি, চলতে পারি না। আপনি আমার জন্য দোয়া করে দেন। যদি রব আমার আল্লাহ আমার চোখ ভালো করে দেয়, যদি আমার পঙ্গুত্ব আল্লাহ ভালো করে দেয়, তাহলে আমি বুঝবো আপনি আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হাজরাতে উজাইর দোয়া করে, রব আমার দাসীর চোখ তুমি ভালো করে দাও, আমার দাসী ল্যাংড়া ভালো করে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে দাসীর চোখ ভালো হয়ে গেল, পঙ্গুত্ব ভালো হয়ে গেল। উজাইর টেনে উঠাইলেন, দাঁড়া করাই দিলেন। দাসী তাকায় বলে, হ্যাঁ ঠিকই তো, আপনি আমার মনি উজাইর, কিন্তু আপনার চুল দাড়ি তো কিছুই পাকে নাই, আমি বুড়ি হয়ে গেছি। একসাথে করবে, হ্যাঁ। এই কুদরতের মালিক কে? কি আল্লাহর কুদরত। হাই হাই। দাসী কয়, মনিব গো, আপনার চুল দাড়ি কিচ্ছু পাকে নাই। আমি 40 বছর বয়সে আল্লাহ আমার মরহুম করছিল, 100 বছর পরে আল্লাহ আমাকে আবার জিন্দা বানাইছে, চুল দাড়ি কিচ্ছু পাকে নাই, ওই অবস্থায় রাখছিল আল্লাহ। ফিরে আসি, আমার ছেলে পেলে রাখো, হুজুর হেতা সব বুড়া হয়ে গেছে। মারামা করতেন না, ছেলে পেলেরা সব বুড়ো হয়ে গেছে, চুলদারি পাকিয়ে চামড়া শুনলে ঘুষে সব লাঠি ধরে ফেলছে। নাতি নাতকুররাও ওই মোটামুটি একবারে চুলদারি পাকা শুরু হয়েছে। একসাথে বললেন না আল্লাহু আকবার। এরপর উজাইর আলাইহিস সালামকে আমার তালি বাচ্চা কাচ্চার কাছে নিয়ে চলো। তো সব বাচ্চা কাচ্চারা এলাকার লোকজন বসে মিটিং সিটিং করতেছে। উজাইর আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা কেরম আছেন? সবাইকে ভালো আছে। আপনি কে? বলে আমি আপনার আব্বা উজাইর। ছেলেরা চাই রয়েছে, আপনি আপনার বাপ উজাইর, আপনার চুল দাড়ি কিচ্ছু বাকি নাই, আপনার আব্বা 100 বছর আগে মরে গেছে, আপনি কোথা থেকে আইছিলেন? 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা করছে। দাসী ডাক দেখায়, ছেলেরা রে তোমরা কি আমার কথা বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। দেখো আমি অন্ধ ছিলাম, ভালো হয়ে গেছি, আমার ল্যাংড়া ছিলাম, ভালো হয়ে গেছি। আর তোমার বাবা উজাইর আলাইহিস সালাম আল্লাহ নবী ছিলেন, তিনি দোয়া করলে অন্ধ ভালো হইতো, তিনি যা আল্লাহর কাছে বলতেন আল্লাহ তাই করত। তিনি তাওরাতের হাফেজ ছিলেন। ওরে সন্তানরা, তোমরা অবিশ্বাস করো না, ইনি আমার মনি উজাইর, তোমাদের বাবা উজাইর। একসাথে বলবেন না মারহাবা। বড় ছেলে ডাক দিয়ে কইতেছে, আব্বাজান শুনেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? আপনার কাপড় খুলে। কি করবো খুলে? বলে আপনার পিঠের ভিতরে একটা তিলক আছে, আমি যদি তিলকটা দেখি তাহলে বুঝবো আপনি আমার আব্বা উজাইর আলাইহিস সালাম। হাজরাতে উজাইর কাপড় খুলে দিলেন। তিনি কাপড় খুলে দেওয়ার পরে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দেখতেছে, হ্যাঁ বাবার শরীরের মধ্যে একটা তিলক আছে। তিলক দেখার পরে ছেলে কাঁদতেছিল, আব্বাজান ঠিক আপনি ফিরে আসছেন, তবে আব্বাজান বক্তে নসর যখন বাইতুল আকসা আক্রমণ করেছিল তখন তাওরাত কিতাব একবারে পুড়িয়ে ফেলেছিল, আর আপনার আব্বাজান আমার দাদাজান একটা তাওরাতের কপি মাটির নিচে তিনি লুকিয়ে রেখেছিলেন। আজকে তাওরাত হারিয়ে গেছে, আমরা তাওরাত কিতাব খুঁজে পাই না। আব্বাজান আল্লাহ তো আপনাকে তাওরাতের হাফেজ করে বানাইছে,
আপনি দয়া করে নতুন করে আমাদের সেই তাওরাত বের করে নিয়ে আসেন। আমার দাদা কোন জায়গায় তাওরাত রাখছিল আপনি ছাড়া কেউ জানে না। আপনি সেই তাওরাত কিতাব আপনি আমাদের বের করে নিয়ে আসেন। হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, ছেলেরা আসো। আমার আব্বাজান বক্তে নসরের ভয়ে মাটির নিচে তাওরাত রেখে দিয়েছিল, কারণ বক্তে নসর কাফের ছিল, বাইতুল আকসা দখল করে সমস্ত তাওরাত কিতাব পুড়িয়ে ফেলছে। আজ তাওরাত দুনিয়াতে কোনো তাওরাত নাই। 100 বছরের মানুষ তাওরাত বিহীন হয়ে আছে। চলো আমি তাওরাত তোমার জন্য নিয়ে আসি। সবাই গেলেন। ওনার আব্বাজান যেখানে তাওরাত লুকিয়ে রাখছিলেন, হযরত উযাইর আলাইহিস সালাম সেইখান থেকে তাওরাত বের করে নিয়ে আসলেন। কিন্তু তাওরাতের কপি নষ্ট হয়ে গেছে মাটির কারণে। 100 বছর পর্যন্ত মাটির নিচে থাকার কারণে তাওরাতের লেখা আর নাই। হযরত উযাইর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব, তাওরাত দুনিয়া থেকে হারাই গেছে, আপনি দয়া করে আমার স্মৃতির ভিতরে কালবে আবার তাওরাত জমা করে দেন। আমার রব্বুল আলামিন তার কালবের ভিতরে আবার তাওরাত জমা করে দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাম তাওরাত লিখতে লাগলেন। উনি সেই তাওরাত দিয়েছিলেন, এটাই সেই তাওরাত। এটা তাওরাত, সেই তাওরাত উযাইর আবার পাইলেন, ওনার কালবের ভিতরে আবার আল্লাহ জমা করে দিলেন। এই সেই ইহুদিরা বলতে লাগলো, উযাইর কোনো মানুষ না, উযাইর হলো আল্লাহর ছেলে, আল্লাহর বেটা, আল্লাহর সন্তান উযাইর। উযাইর কোনো মানুষ না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ওইখান থেকে ইহুদিরা বলা শুরু করছে উযাইর আল্লাহর ছেলে। ওখান থেকে ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, উযাইর আল্লাহর ছেলে। ওইখান থেকে বলা শুরু করলো উযাইর আল্লাহর বেটা। এখান থেকে ইহুদিদের সাথে আমাদের মত পার্থক্য শুরু হয়ে গেল। আজও পর্যন্ত ইহুদিদের বিশ্বাস উযাইর আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। আর খ্রিস্টানদের বিশ্বাস ঈসা নবী আল্লাহর ছেলে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? খ্রিস্টানরা বলে হযরত মারিয়াম আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ কি আসছে না জোরে? ওদের ঈমান ঠিক আছে? ঈমান ঠিক আছে? নাই। কথা বুঝেন নাই? যারা বলে ঈসা আল্লাহর ছেলে তাদের ঈমান ঠিক আছে? যারা বলে মরিয়ম আল্লাহর স্ত্রী তাদের ঈমান ঠিক আছে? যারা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা ওদের ঈমান আছে? উযাইর আল্লাহর ছেলে, এটা ইহুদিদের বিশ্বাস। বুঝতে পারছেন? ওই সেই ইহুদি জাত এখন সেটা আয়েশা বাইতুল আকসার ভূমিতে 70 বছর ধরে তারা টার্গেট করতেছে এই জমিন দখল করার জন্য। 70 বছর ধরে ওরা চেষ্টা করতেছে এই বাইতুল আকসা দখল করবে, ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিবে। ফিলিস্তিনিরা তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, হযরত ইসহাকের বংশ, উযাইরের বংশ, মুসা ঈসা দাউদ সুলাইমানের বংশ। আহা, এই সেই মসজিদ যেই মসজিদে সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়েছে, হযরত মুসা নামাজ পড়েছে, ঈসা নামাজ পড়েছে, মারিয়াম নামাজ পড়েছে, ইমরান নামাজ পড়েছে, জাকারিয়া আলাইহিস সালামগণ বড় বড় নবীরা এখানে নামাজ পড়িয়েছে। শেষ সময়ে আমাদের নবী ১৬ লক্ষ নবীর ইমামতিতে রাহমাতুল লিল আলামিন ইমাম হয়ে ১৬ লক্ষ নবী একসাথে এই মসজিদে নামাজ পড়েছে। এই মসজিদকে নিয়ে যারা আজকে যুদ্ধ করতেছে ওরাই হচ্ছে বর্তমান জমিনের শ্রেষ্ঠ মুজাহিদ। কথা বলেন ঠিক না বেঠে? কোনো সন্দেহ নাই। মুহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বাইতুল আকসা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার তৌফিক দিক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে জিন্দা করলেন, সন্তানদের মাঝে গেলেন, তাওরাত লিখে দিলেন। তিনি সেই উযাইর আলাইহিস সালাম এই মসজিদের ইমাম ছিলেন। এরকম বহু ঘটনা বনি ইসরাইলকে কেন্দ্র করে এই মসজিদে আকসাকে নিয়ে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা এই বাইতুল আকসাকে নিয়ে। এটা নতুন না, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে অদ্যবধি পর্যন্ত এটা চলমান। অ্যাটেনশন, একটা লোক উঠবেন না, বসে। আমাদের একটা বদ অভ্যাস, এক বক্তা চলে যাওয়ার সময় হলে
আর এক বক্তার সময় খালি আমরা উঠা চলাফেরা করি। মনোযোগ দেন, আপনাদেরকে বলতেছি, এই বাইতুল আকসার আশেপাশে যারা যুদ্ধ করতেছে, আল্লাহ নবীর একটা সুসংবাদ, প্রিয় নবী বলেছেন আমার উম্মতের ভিতরে একটা জমাত উম্মত যারা সবসময়ের জন্য শক্ত অবস্থানে থাকবে, বেদিন বাতিলের সাথে সারা জীবন জিহাদ করবে, তাদেরকে পৃথিবীর সমস্ত শক্তি চেষ্টা করেও নিবৃত করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন হুজুর তারা কোন অঞ্চলের হবে? নবীজি বলেছিলেন বাইতুল আকসার আশেপাশে হবে। একসাথে বলা যাবে না মারহাবা? সারা পৃথিবী বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله المولانا العظيم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله الله أكبر ارجل حالنا يا رسول الله سيدنا নবীর আশকে যারো দিল ভাই এ ভুবনে
কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়ালা আলি সাইয়্যিদিনা যখন তোমার ডাক পড়িবে এ বাড়ি ঘর সারিতে বলেন পড়বে কি পড়বে না আজ অথবা কাল এই মরণের ডাক আপনার আমার আসবে কখন জানি বিদায়ের ডাক এসে যায় কাদুটির মুসলমান আমাদের কারোই জানা নাই কোরআন বলে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত মানুষ কোথায় মারা যাবে কোন অবস্থায় মারা যাবে কোন জায়গা মারা যাবে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর আল্লাহ বলে বান্দা কোন হালতে কোন জায়গায় মারা যাবে পৃথিবীর কেউ জানে না ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামী সময়টা কি আপনার জন্য আসবে আপনি আমি কেউ জানি না জানে কে আল্লাহ একসাথে বলেন কে জানে আল্লাহ আগামী কাল সকালবেলা ঘুম থেকে উঠবো কোনো গ্যারান্টি নাই তারপরও মানুষ ঘুষ খায় কথা কম কথা বলেন আগামী দিন বিল্ডিং এর মধ্যে ঘুমাইতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই তারপর আরেকজনের জমি নষ্ট করে দেয় বিরাট বড় বাড়ি গাড়ি বানানোর চিন্তায় থাকে কথা বলেন ঠিক কিনা মানুষ বড় বেহুশ মানুষ বড় বেহুশ মানুষ বড় অকৃতজ্ঞ কুত্তারে খাবার দিবেন কুত্তায় জীবন দিয়ে দিবে কিন্তু আপনার দরওয়াজা ছাড়বে না কিন্তু মানুষ খাওয়াবেন 40 বছর খাওয়ানোর পরে সন্তান বাবার লাশের পাশে করোনার ভয়ে যায় না এমন সন্তান পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো বাংলাদেশের এক গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক মারা গেছে নাম বলবো না ছেলেটা জানাজার নামাজে আসে করোনার ভয়ে করোনা তো মানুষ চিনে গেছে দুনিয়াতে যতই বাহানা করেন বাপ আল্লাহর দরবারে ধরা তো পড়তেই হবে কথা ঠিক কিনা চির সত্য ইউনিভার্সাল ট্রুথ এখান থেকে ফেরার কোনো সুযোগ নাই কারোই নাই হ্যাঁ কাদুটির মুসলমান টোন কমাই দাও ইকোটা একটু কমাই দে সাউন্ড একটু বাড়াই দে বোঝা যায় না কি একসাথে বলি তো আল্লাহু আকবার আমার কথা বুঝতে পাবলিক যদি না বুঝে তাহলে আমার ওয়াজ করে লাভ নেই আমার কণ্ঠ এমনি বালা এটা ইকো সিকো দিয়ে বালা করার কিছু নাই আল্লাহ এমনি বালা করে দিচ্ছে দাউদ আলাইহিস সালাম জবুর করতেন আল্লাহু আকবার এমন লাহান আল্লাহ থেকে দিছিলেন সমুদ্রের মাছ আয়েশা জবুরের তেলাওয়াত শুনত ওই ইহুদি জাত ইহুদি বর্তমান যেটা ইসরায়েল আইছে এটা আগে থেকে বেহায়া আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক বেহায়া তো বেহায়া আমার আঞ্চলিক ভাষায় একটা কবিতা আছে আগার খাসি দেগার পাড়া তোলালো তবু পাড়ার ভব খাসলাত না গেল কথা বুঝতে মানে ফাড়াসি দিননি আপনারা মন খারাপ করেন না এটা একটা জন্তুর না কোনো গালি টালি না
এটার বিসি ফেলাই না, এটার একটা বদ চরিত্র আছে, খালি ভোবো ভোবো করে। কি কথা কর না কেন? আমার দেশের কিছু ফুলাপানের এরকম পাড়ার মতো বদ স্বভাব আছে। মায়া মানুষ দেখলে খালি উত্তক্ত করে, বুঝবেন? শিয়াল জানোয়ার হায়ান শুয়োর আছে তো নিকৃষ্ট। কথা কন ঠিক কিনা? মা বোন সবার ঘরে আছে। তোর বিয়ে করার দরকার হলে প্রস্তাব দিবি, তোমার মার কাছে বলবা, বাপের কাছে বলবা, মা মেয়েটা পছন্দ হয়েছে। তারা গার্জিয়ানের কাছে বলবে, যদি পছন্দ হয় তাহলে হবে, না হলে আর গুতাগুতি করে লাভ কি? আমার দেশে এই অবস্থা। মনে করি এটা আমরা জোর যার মুল্লুক তার আর কি না, মানুষ হইতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি?